3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের মূল আলোচনায় থাকবে দুই দেশের ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়। বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ সহ 5-6টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে। এর মধ্যে রয়েছে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার সহযোগিতা এবং নীতি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা। গত এপ্রিলে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর এটি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনার পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে। সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামাতের জ্যেষ্ঠ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্যবসা বাণিজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই সফরটিতে। দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, ভিসা নীতিতে শিথিলতা আসছে এবং পাকিস্তানের ফ্লাই জিন্নাহ ও এয়ারসিএলকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তবে ৭১-এর গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের প্রাপ্য অংশ, এ ধরনের ঐতিহাসিক অমীমাংসিত ইস্যুগুলোও আলোচনায় তোলা হবে।